বন্ধুরা, এবার দেখো জগদ্ধাত্রীর গলি, যেটাকে সিটি সেন্টারের ঠিক অপোজিটে ঢুকে গেলাম। গলিটা ঢোকার সময় দেখিয়েছিলাম, এইবার একটার পর একটা পুজো দেখিয়ে যাব, স্পিডেই দেখিয়ে যাব। আমি সে এত গান হচ্ছিল, কপিরাইট এসে গিয়েছিল, আমি গান সহই দিয়ে দিয়েছিলাম যেটা মেইন ভিডিওটা। তো দেখলাম যতবারই দিচ্ছি কপিরাইট এসে যাচ্ছে, কেন জানি না। হালকা করে গান থাকলেও, মানে হালকা করে ইসে থাকলেও হয়ে যেত। তা জমজমাটের মানে পুরো আওয়াজ টাওয়াজ সহগুলো দিয়েছিলাম, তো আসছে না বলে আমি এখন ভয়েস দিতে বাধ্য হলাম। তো দেখো এটার আর ভয়েস কী দেবো, লোকজন দেখতে হবে, আর পরপর পরপর যে কটা পারি প্যান্ডেল দেখাবো। তো প্যান্ডেল দেখিয়েছে একটানা তো দেখাতে পারিনি, আমার প্রচুর ভিডিও আছে, দেখে নিও জগদ্ধাত্রী পুজো। তাই সবাই ঢুকেছি। সামনের দিকের যে পুজোটা, ফার্স্ট পুজোটায় যে ঢুকবো, এই পুজোটার নিয়ে একটা মজার ব্যাপার হয়েছে। এই পুজোতে যিনি ঠাকুরমশাই পৌরোহিত্য করেছেন, তো পুরোহিত মশাই তিনি আবার যেখানে পুজো দেন, মানে রোজকার পুজো দেন, সেখানে আবার আমি যাই। তো আমি গেছিলাম তখন সকালবেলা পুজো দিতে, হঠাৎ করে দেখি ঠাকুরমশাই ফোনে ফোনে বলছে যে হ্যাঁ আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজো, আমি যাচ্ছি যাচ্ছি এরকম করছেন। তা আমি বললাম আপনি কোথায় পুজো দিতে যাবেন? বলে কি আমি এরকম জায়গায় পুজো দিতে যাবো। আমি বলছি যা বাবা, আমি নিজেই ভেবেছি যে ঠাকুরকে দেবো, জগদ্ধাত্রী ঠাকুরকে দেবো, তো আমি এখানে পুজো দিয়ে ভাবছিলাম আমি কোনো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে যেখানে হবে আমি সেখানে যাব, এটা ভেবেছিলাম। তো এ তো ভালোই ব্যাপার হয়েছে, মায়ের মন্দিরে বসে আর এক মাকে আমি দিয়ে দিলাম, মানে মায়েরই তো সব রূপ। তো সে ঠাকুরমশাইয়ের হাতেই দিয়ে দিয়েছি, এমন অবস্থা বাটাটা। তা আমি বলছি আপনি দিয়ে দেবেন, ওখানে নামগোত্র লিখে টিখে দিয়ে দিয়েছে, একটা মজার ব্যাপার হয়েছে। তা ঠাকুরমশাই বলছে নিতে যাবি কিন্তু প্রসাদ নিতে যাবি, তুই যাস না কেন? যখন প্রসাদ দিয়ে চলে যাস, মানে দিয়ে যাস বাটা, কিন্তু প্রসাদ নিতে আর যাস না কেন, এ আবার কি? তার কারণ বলছি না আমার সময় হয়ে ওঠে না। বলে যত সময় না থাকুক তাও তোমাকে ঠাকুরের ওখানে আসতেই হবে, সারাদিন একবার আসবে না যাতায়াতের পথে, এগুলো কি এখনকার ছেলেমেয়েগুলো আসতে চান, এগুলো একটু বলছেন। আনছি না না তা নয়, আমি একদমই সময় পাই না। তারপর যখন হয় সময় আসা যাওয়ার পথে, হয়তো গা হাত পেয়ে ঠোকাটোর মধ্যে থাকেন, নিজের একটু অস্বস্তি লাগে, যেহেতু আমার এগুলো একটু মান্যতা আমি দিই তার জন্য। তো যাই হোক, ওখানে ঠাকুরমশাই, মানে এটা পুরো মাই করেছে। সকালবেলা আমি পুজো দিতে গেছি, সেখানেই আমি জগদ্ধাত্রী পুজো যে দিতে যাব ভেবেছিলাম, মানে বাটা দিতে যাব, সেখানে পেয়ে গেছি। আবার দেখো কাকে পেয়েছি, ঠাকুরমশাইকেই পেয়ে গেছি। মা কালীর পুজো দিতে গিয়ে ঠাকুরমশাইকেই পেয়ে গেছি। তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একদম ঢুকেই প্যান্ডেলটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকবারই হয়। এখান থেকে আমার বাবা আঙ্কেলরা বসে থাকতেন এই মোড়টার মধ্যে, গেলে একটা স্মৃতির মতো লাগে, একটু কষ্টও হয় তখন যে এরকম অনেক সময় আমি আর আমার বান্ধবী ঠাকুর দেখতে বেরোতাম আগে, যখন ওর বিয়ের আগে তখন না ওখানে বাবা বসে থাকতো। আবার আসার সময় বাবা হাতে টাকা দিয়ে দিত, কিনে দিত এটা ওটা খাবার জিনিস, হ্যাঁ তুমি আর তোমার বান্ধবীকে খাও, খেতে খেতে যা, আরে মামুনি করে একটা ডাক দিত। বাবার বন্ধুরাও হাসতো টাসতো, হ্যাঁ বাবার বন্ধুরাও নেই, খুব না ওটা স্মৃতির মতো লাগে, একটা মনে একটু কষ্ট হয়। তো আহ, বলি না মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এত জায়গায় বাবা কলকাতার মানুষ, এসেও এত জায়গাকে আপন করে নিয়েছিল, বাবাকেও খুব আপন করে নিয়েছিল বন্ধুরা। খুব ভালো লাগতো আমার এই জিনিসগুলো, মানে বাবা কাকাদের ব্যাপারটা না আমি বাবাকে দিয়ে এখানে পেয়েছি, তেমনি কলকাতাতেও পেয়েছি। আর আমি জানোই তো বাবা কাকা পিসি জেঠি এসব ব্যাপারগুলো খুব ভালোবাসি, মানে বাবার সাইডটাকে খুব ভালোবাসি। তো বাবার বন্ধুদের যে মানে স্নেহ বাৎসল্যটা আমি এখানেও পেয়েছি, বাবার ওখানেও পেয়েছি বরাবর, মানে বাবার সাথে গিয়ে আমি খুব হ্যাপি। তো এখানে আসলে সে বাবার কথাটা মনে পড়ে। সেখানে ওনার মেয়ে হিসাবে চেনে, আমাকেও চেনে, যেহেতু আমি এখানে দৌড়াদৌড়ি খেলাধুলা করেছি, মানে সেই হিসাবেও চেনে। কিন্তু ঠিক আছে, তবু বাবার তো রিটায়ার লাইফে এখানে খুব বসতো, খুব মনে পড়ে। দেখো ঠাকুর খুব ভালো হয়েছে।